যদি আপনি ফতুয়া নিতে গিয়ে যদি আপনি কারো ব্যাপারে নাম উল্লেখ করেন বা মাসলা মাসাইল জানার ক্ষেত্রে যদি আপনি কারো নামকে ওপেন করে দেন, তাহলে ওখানে আপনি করতে পারেন, এটা গীবত হবে না। যেমন হিন্দা হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী বিশ্বনবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে শিকায়াত নিয়ে এসেছি, একটা জিনিস জানতে চেয়েছি। কি জানতেছে বলো? বলছে, আমার স্বামী আবু সুফিয়ান, আমরা সংসার করছি, আমার স্বামী এত কৃপণ, এত কঞ্জুস, এত মাখুশি করছে যে আমাদেরকে ভরণ-পোষণ ঠিক মতন দেয় না, আমাদের অসুবিধা হচ্ছে। তখন বিশ্বনবী বললেন হিন্দারে, এক কাজ করো, তুমি যখন শিকায়াত নিয়েছো স্বামীর ব্যাপারে, তবে শুনে নাও, তুমি তোমার স্বামীর উপার্জিত সম্পদ থেকে, টাকা থেকে কিছু কিছু টাকাকে তুমি নিয়ে নেবে, কিছু কিছু টাকাকে টানবে। কেমন টাকা? তোমার স্বামীর কাছে 500,000 টাকা আছে, সেখান থেকে 20 টাকা 50 টাকা যদি টেনে নাও, তাহলে সে টের পাবে না, বুঝতে পারবে না, কোনো ঝামেলাও হবে না। তো হিন্দাকে আল্লাহ শিখিয়ে দিলেন, হিন্দা তুমি এক কাজ করবে, তোমার স্বামীর সম্পদ থেকে কিছু মালগুলোকে টানার চেষ্টা করবে, যাতে ওই টাকাতে তোমার খাবার হয়ে যায়, ওই টাকাতে তোমার যেন চুরি হয়, ওই টাকাতে যেমন তোমার একটা শূন্য হয়, আর কিছু হয়, ছোটখাটো জিনিসগুলো হয়, তাহলে এগুলো তোমার দিয়ে তোমার সংসার চলে যাবে। ফতুয়ার ক্ষেত্রে যদি আপনার কোনো মানুষের ব্যাপারে বলা লাগে, তাহলে আপনি বলতে পারবেন, কোনো গুনাহ হবে না, এতে আপনার গীবত করার কোনো সমস্যা নেই। কারণ চটচট করে বলছি, বেশিক্ষণ বুঝাবো না। কয়টা হলো জি ভাই? 3টা হয়ে গেছে না? নাম্বার 4 নম্বর গীবত করা যাবে ফাসিক ব্যক্তির প্রকাশ্য পাপ বর্ণনা করা যাবে। কোন ফাসিক ব্যক্তি? প্রকাশ্য আপনি জানেন এটা মাতাল, প্রকাশ্য জানেন এটা ডাকাত। যেই ডাকাত রাত হয়ে গেলে রাস্তাতে চুরি করবে, আপনি 2টা লোক আছেন, ওই 2টা লোককে বললেন, ভাই খবরদার 10টা-11টার দিকে ওই রাস্তা দিয়ে যাবে না, কারণ আমাদের অমুক এলাকার একটা ডাকাত আছে, ওই ডাকাতটা সব চাইতে বদ। যদি আপনার চোখের সামনে থাকে, আপনি দেখিয়ে দিতে পারেন, এই লোকটা হচ্ছে বড় ডাকাত, অতএব তুমি এর কাছ থেকে সাবধান থাকবে। এই জন্য আপনি ওর যদি কোনো পাপের কথা বলেন, কোনো খারাপের কথা তুলে ধরেন, তাহলে এতে গীবত করা হবে না। যেমন মাইসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল আর আমি বসেছিলাম, তিরমিজি শরীফের হাদিস, এমন সময় একটা লোক চলে আসছে, লোকটা ভালো নয়। বিষ্ণু বলছেন, আয়েশা রে, যে লোকটা আছে দেখছো, এই লোকটা এত বদ, এত ডাকাত, এত নিকৃষ্ট টাইপের লোক, এই লোকটা থেকে তুমি সাবধান হও, সতর্ক হও, এটা বড় একটা ডাকাত। তাহলে বিষ্ণু মায়েশা সঙ্গে সঙ্গে যেন নিজেকে সংযত করে নিলেন, সামনে আসলেন, আসার পর আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করলেন, বসলেন, কিছু কথা বললেন, ভালো ব্যবহার করলেন, এরপরে লোকটা চলে গেল। এবার মায়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন লোকটা খারাপ, আবার ওর সঙ্গে আপনি কথা বললেন, ভালো ব্যবহার করলেন। বিষ্ণু বলছেন, আয়েশা, লোকটা খারাপ, আমি তো খারাপ নয়, আমি তোর সঙ্গে সহনশীলতা দেখালাম, আমি তার সঙ্গে ভালো ব্যবহার করলাম। যদি ওর সঙ্গে আমি খারাপ ব্যবহার করি, হতে পারে সে প্রতিক্রিয়া আমাকে দেখাতে পারে, এই জন্য আমি সুন্দর ভাষাতে, সুন্দর ব্যবহারে তাকে বিদায় দিলাম। তার অত্র হাদিস থেকে বুঝতে পারলাম, সতর্ক করার কারণে যদি আপনি কাউকে বলেন, তাহলে আপনার গুনাহ হবে না। 4টা হয়ে গেল। নাম্বার 5 নাম্বার গুনাহ হবে না কাতে?